আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এক ভাই প্রশ্ন করেছেন, মুক্তাদিরা আমিন জোরে বলবে না আস্তে বলবে, এবং মুক্তাদিরা তাকবীর আস্তে আস্তে বলে কেন, ইমাম জোরে জোরে বলে কেন, এ প্রসঙ্গে জানতে চেয়েছেন। আল জাওয়াব বিল্লাহি তাওফীক। জি, মুক্তাদিরা আমিন জোরে বলবে না আস্তে বলবে, উভয় বর্ণনাই রয়েছে, তবে বিশুদ্ধতার ক্ষেত্রে আমিন জোরে বলাটাই বিশুদ্ধতার দাবিদার। এক তো ইমাম যখন আমিন বলবে তখন সবাই আমিন বলবে, এর দ্বারা উচ্চস্বরে আমিন বলা দ্বারা অতীতের পাপ মোচনের একটি কারণ। আর যে নামাজে কেরাত আস্তে আস্তে পড়া হয় সেখানে আস্তে আস্তে, আর যে নামাজে কেরাত জোরে পড়া হয় সেখানে আমিন জোরে বলতেই হবে, জোরে বলাই সুন্নাত। হাদিস সহিহ মুসলিম শরীফে এবং বুখারী শরীফে হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইদা আমিনাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম যখন আমিন বলবে তোমরা তখন আমিন বলো, কারণ যাদের আমিন শব্দ ফেরেশতাদের আমিন শব্দের সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তারা বর্ণনা করেছেন। মুসলিম শরীফে দেখুন দ্বিতীয় খণ্ডের 180 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 799। এবার দেখুন ওয়াইল ইবনে হাজার থেকে যে হাদিস গুলো বর্ণিত হয়েছে, আবু দাউদের মধ্যে একটি বিশুদ্ধ হাদিস, তার মধ্যে বলা হয়েছে ইদা ক্বারাআ ওয়ালা দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। আবু দাউদ এই হাদিসটি এনেছেন ইমাম আবু দাউদ সহিহ সুনান আবু দাউদের প্রথম খণ্ড হাদিস নম্বর 824। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ওয়ালা দাল্লিন বলতেন তখন উচ্চ স্বরে, শুধু আমিন শব্দ না, রাফা ইয়ারফাউ মানে কি উচ্চ স্বরে, রাফা বিহা সাওতাহু তার আওয়াজকে উচ্চ করতেন। সাহাবায়ে কেরাম এই হাদিসের উপর আমল করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সময় তিনি যখন মসজিদে নামাজ সালাত আদায় করাতেন ইমাম যখন তিনি, তখন মসজিদে কম্পন সৃষ্টি হতো, পুরা মসজিদে কম্পন সৃষ্টি হতো। ওয়ালা দাল্লিন বলার পরে ওয়ারাফা বিহা আমিন ওয়ারাফা বিহা সাওতাহু। আবু দাউদ প্রথম খণ্ড হাদিস নম্বর 824। ওয়ারাফা বিহা সাওতাহু তার মানে উচ্চ স্বরে আমিন বলতেন। তাহলে আমরা এই আলোচনাটি করলাম, আর এর সাথে সাথে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, মুক্তাদিরা তাকবীর আস্তে বলে কেন। জি, মুক্তাদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করে দেখো সেইভাবে সালাত আদায় করো। যেখানে নবীজি আস্তে পড়েছেন সেখানে সাহাবায়ে কেরাম আস্তে পড়েছেন, যেখানে জোরে পড়েছেন সেখানে জোরে পড়েছেন। সুতরাং তাকবীর সমূহ আস্তেই পড়তে হয়। ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিস গ্রন্থে রয়েছে। দ্বিতীয় খণ্ড ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর 222, সেখানে বলা হয়েছে মিফতাহুস সালাতে আত-তুহুর ওয়া তাহরিমিহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। সেখানে সালাতের মাধ্যমে অর্থাৎ তাকবীর দিয়ে সালাত শুরু হয়, সালামের নামাজ শেষ হয় সালামের মাধ্যমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেছেন সাহাবায়ে কেরাম সেই পদ্ধতিতে সালাত আদায় করেছেন। যেমন তাকবীর তাহরিমা উচ্চস্বরে বলার পরে নবীজি যে সমস্ত জিনিসগুলো আস্তে পড়তেন, তাকবীর তাহরিমার পরে কেরাতের আগে যে সমস্ত জিনিসগুলো আস্তে পড়তেন, সে হাদিসগুলো স্পষ্ট কিতাবুস সালাতের মধ্যে প্রত্যেকটা হাদিস গ্রন্থেই পাবেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদের মধ্যে সেখানে হাদিসগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এর মধ্য থেকে একটি হাদিসকে উল্লেখ করি, আর তা হলো মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 381 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 1230, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পড়তেন। যেটা আস্তে আস্তে পড়তেন, হযরত আবু হুরায়রা তিনি বলেন যে নবীজি তাকবীর তাহরিমার পরে খানিকটা চুপ থাকতেন, এবং আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, দেখলাম তার দাড়ি লড়তেছে, মানে আস্তে আস্তে পড়তেছেন। তো জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পড়েন আস্তে আস্তে? তখন নবীজি বললেন যে আমি তো এইটা পড়ি, কোনটা? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া। তো এখানে আস্তে পড়েন। তো এখন নবীজিকে যেটা আস্তে পড়তে দেখেছেন সাহাবায়ে কেরাম আস্তে পড়েছেন। এরা প্রশ্ন করেন না যে আপনি জোরে পড়েন না কেন, আস্তে পড়েন না কেন। এই জাতীয় কিছু বেদাতি প্রশ্ন আপনারা করবেন না। ইতাআত হাদিসে পাওয়া গেছে আস্তে আস্তে আর আস্তে। অনেক ভাইরা প্রশ্ন করেন ফজরের সালাত 2 রাকাত কেন? তো কেন প্রশ্ন ইসলামে নাই?
ইসলাম হলো আনুগত্য। আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত 2 রাকাত পড়েছেন, কেন কোনো প্রশ্ন নাই, বাস আপনাকে 2 রাকাতই পড়তে হবে। আপনি 3 রাকাত পড়লে হবে না, 4 রাকাত পড়লে হবে না। তো কেন প্রশ্ন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি, তিনি যেভাবে যেখানে আসতে বলেছেন, যেখানে জোরে পড়েছেন, সেই বর্ণনাগুলো হাদিসের কিতাবসমূহের মধ্যে ভরপুর। সুতরাং কেন প্রশ্ন করবেন না যে কেন করলেন, কেন হলো? এই কেন প্রশ্ন যদি করা হয় তাহলে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ছোট্ট কওলটি মনে রাখবেন যে ইসলাম যদি যুক্তির উপরে নির্ভর হতো তাহলে মুজার মাসেও পায়ের নিচেই করা হতো। মুজা, অথচ আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা তার উপর দিকে মাসে করেছেন। এখন প্রশ্ন আসতে পারে কেন উপরে করে, কেন নিচে করে না? ময়লা তো নিচে লাগে, কেন প্রশ্ন করা যাবে না? আশা করি বুঝতে পেরেছেন। আবিল্লাহি তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।